আসসালামু আলাইকুম দর্শক, আপনারা জানেন যে আমরা আমাদের খামার পাহারার জন্য একটা কুকুর নিয়ে এসেছিলাম বাচ্চা অবস্থায়। তো মোটামুটি অনেক বড় হয়েছে, ওর বয়স প্রায় 6 মাসের মতো হইবে হয়তোবা। কিন্তু ওর যে বৃদ্ধি, ওর যে ভাই বোন ছিল তাদের থেকে কম, কারণ ও মায়ের দুধটা এরকম পায় নাই। মাঝখানে আবার অসুস্থ হয়েছিল, অর্থাৎ গাড়িতে অ্যাক্সিডেন্ট করছিল। এরপরে আবার নিজে একটু অসুস্থ ছিল, অ্যালার্জির জন্য একটা সমস্যা ছিল, যেগুলো এখনও অনেকটা পিঠের উপরে দাগ আছে এই যে। তো এখন আবার নতুন করে সমস্যা হয়েছে, ওর গায়ে কিছু পোকা বা উকুন জাতীয় জিনিস, যেগুলো আমরা পরজীবী বলি, ওইগুলো দেখা যাইতেছে। তো এগুলোর অনেকগুলো কারণ হইতে পারে শরীরে জন্মানোর, তবে একে গোসলের একটা ঘাটতি যার কারণে হয়তো হয়েছে, যে আমরা একটু গোসল কম করানো হয়েছে মাঝখানে। তো আর এটার সমাধান হলো শ্যাম্পু দিয়ে গোসল করানো এবং বল সাবান, যেটা কাপড় কাচতে আমরা ব্যবহার করি, হয়তো বা 15-20 টাকা দাম বল সাবানের, সেই বল সাবান দিয়ে গোসল করাইলে এটা সমাধান হবে। আমি 4-5 দিন আগে একবার গোসল করাইছিলাম, তখন অনেকটা কম ছিল, আবার বাড়ছে। যার কারণে আজকে হঠাৎ দেখা, আর আমার কাছে ওই শ্যাম্পুও নাই যেগুলো দিয়ে গোসল করাইলে ওর উকুনগুলো যাইবে। যার কারণে যেই শ্যাম্পু আছে বাসায় আমাদের গোসলের, ওইটা ব্যবহার করতেছি আজকে। তো আজকে ওকে এই দ্বিতীয়বারের মতো গোসল করাই দিয়েছি। তো প্রথমে আমি এই শ্যাম্পু আর পানি মিশিয়ে নিতেছি, আর ওকে ধরে রাখছি যাতে ছাড়লে ও দৌড় দেবে। প্রথমে এটা গোলাই নিতে হবে শ্যাম্পু এবং চলে আসো, শ্যাম্পু এবং পানি, এটা একটা ফেনার মতো করে যায়। ব্যাস, এরপরে ওরে নিয়ে আর শরীরে দিয়ে কিছুক্ষণ রাখতে হবে, যাতে এই অবস্থায় দিলে ফেনা করলে কিছুক্ষণ রাখতে হবে, মোটামুটি 15 থেকে 20 মিনিট, যাতে ওর ভিতরে যে পরজীবীগুলো আছে, যে উকুনগুলো আছে এখানে, ওইগুলো যাতে মারা যায় অথবা শরীর থেকে চলে যায়। আর এইটা দেওয়ার পরে চেষ্টা করতে হবে রৌদ্রে রাখার জন্য, যাতে রৌদ্রে রাখলে রৌদ্রের একটা গরম, আবার এই যে শ্যাম্পুর একটা প্রতিক্রিয়া, এইটার কারণে পরজীবী আর থাকবে না। আর যেহেতু আজকে গরম পড়ছে, ওকে গোসল করছে, গোসলটাও খুব ভালোভাবেই নিতেছে। অন্যান্য সময় দেখা যায় যে অনেক শীতের সিজনে বা অন্যান্য দিনে কুকুর বিড়াল সহজে গোসল করানো যায় না। তো সেই দিক থেকে আজকে গরম রৌদ্র খুব ভালোভাবেই গোসলটা সে নিতে আছে। আমি আর মাথা পরে দিতেছি, 4 হাত পা সমস্ত শরীর আগে ঠিক এইভাবে দিয়ে যাব, এবং ফেনা করে তৈরি এই জায়গায়, যাতে কোনো অংশ বাদ না থাকে। কারণ পোকা থাকলে সেখান থেকে আবার বংশবৃদ্ধি হবে, আবার বংশ বিস্তার করবে, এবং সেম সমস্যা আবার থাকবে। এবং পিছনে পা দুইটা দেওয়া হয় না এইটাই। এবং যারা পোষা প্রাণী লালন পালন করি আমরা বা করেন, প্রত্যেকের উচিত যত্ন নেওয়া। আল্লাহ তাআলা এদের নিজস্ব ওই শক্তি দেয় না যে তারা নিজেরা সাবান দিয়ে গোসল করবে, শ্যাম্পু দিয়ে গোসল করবে। এগুলো আমরা অনেকে লালন পালন করি বাড়িতে নিরাপত্তার জন্য, শিকারের জন্য। কুকুর পালা অনেকে ফতোয়া দেয় যে জায়েজ বা হারাম বা নাজায়েজ, শুধুমাত্র কুকুর শিকার এবং আপনার বাড়ি বা খামার বা নিজের নিরাপত্তার জন্য পালা জায়েজ। আমরা আমাদের নিরাপত্তার জন্যই পালতেছি আপাতত ওকে। আর এর থেকে ভালো কুকুর পাই আমরা, কিন্তু ওকে পালি অনেকদিন যাবত, একটা মায়া হয়ে গেছে ওর প্রতি। যার কারণে ওর দেখতে একটু অন্যরকম লাগলেও আমরা ওকে আমাদের হাত থেকে ছাড়তেছি না। আসো, এই যে মাত্র যে শ্যাম্পু দিলাম, দেওয়ার পরে যে উকুনগুলো জাগবে এখন আশা করি। এই যে একটু ক্যামেরাটা ধরেন, তাহলে দেখা যাবে। ক্যামেরাটা এই যে নিয়ে এই যে ভিতরে যে পরজীবীগুলো ছিল, ক্যামেরা দেখা যায় কিনা জানি না, এই যে আমার আঙ্গুলের ঠিক এই সামনে, এই যে অর্থাৎ যখন ভিতরে শ্যাম্পু গেছে তখনই এরা এই যে বাইরের দিকে বের হয়ে এসছে, চলে গেছে উঠিয়া। আবার এই গাড়ির দিকে আমি আবার একটু দিয়ে জায়গায় নাড়াচাড়া দিই, সমস্ত পরজীবীগুলো এই জায়গায় যতগুলো আছে, আপনাদের যাদের এই সমস্যাগুলো হয়, বিশেষ করে কুকুর বিড়াল, এগুলোর ক্ষেত্রে বেশি হয়। কারণ অনেকে আলসেমি করি আমরা, গোসল করাইতে চাই না বা হয় না। এই যে আবার বের হয়েছে, এই যে ঠিক আমার হাতের উপর, এই যে হাঁটতেছে। ঠিক এইভাবে এই পদ্ধতিতে যদি একটানা 4 দিন বা 5 দিন গোসল করাইতে পারি আমরা, বা 7 দিন, এইভাবে একটা নিয়ম করে যদি গোসল করানো যায়, গোসল একটা টাইমে, বিশেষ করে কাপড় কাচার যে বল সাবান, সেই সাবানটা যদি আমরা ব্যবহার করি,
তাইলে কুকুর বিড়াল এই জাতীয় উকুন বা পরজীবী বা আঠালি যেটাই বলি আর কি, এই জাতীয় রোগ থেকে আসলে বা এই জাতীয় সমস্যা থেকে মুক্তি পাবে এবং ওদের শরীর থেকেও একটা সাবান বা শ্যাম্পুর একটা অন্য ধরনের ঘ্রাণ আসবে এবং ওরাও খুব স্বস্তি বোধ করে যে দুপুরবেলা গরমের ভিতরে গোসল খুব শান্তি পায় ওরাও। আর কারণ ওরা তো নিজেরা ওইভাবে গোসল করতে পারে না শ্যাম্পু সাবান দিয়ে, যার কারণে একটু শান্তি পায় ওরাও। দর্শক, আপনাদের যাদের কুকুর বা বিড়াল নিয়ে সমস্যায় আছেন, এটা একটা সমাধান, ট্রাই করে দেখবেন, আশা করি উপকার আসবে, কাজে আসবে। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।